একটু এদের কাছে বলার আছে কিনা, দেশবাসীর কাছে কিছু বলার আছে কিনা? বলা আছে ভাই, বলা আছে ভাই, বলা আছে আমার এখন আমার ঘর লাগবে। একটা ঘরের দরকার। ঘর লাগবে ধরে। হ্যাঁ, মায়ের কতক্ষণ বাঁচবে, কতক্ষণ বাঁচবে। এখন মা যেন দেখতে পারে যে আমার সন্তান একটা ঘর করতে পারছে, বা মা যেন মাকে নিয়ে যেন ঘরের মধ্যে একটু থাকতে পারি, এইটাই তো মনে একটু আশা, তাই তো? তো তুমি দেশবাসীর কাছে কিছু বলো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের কাছে সালাম, আসসালামু আলাইকুম। আহ, সম্মানিত ভাইয়েরা, দেখেন আমাদের মাঝে একজন ভাই আছেন। আসলে আপনার উচ্চতা কতটুকু? মাপিনি মাপা হয় নাই। না। উচ্চতা হয়তো 30 ইঞ্চি থেকে 30 ইঞ্চির উপর হবে না, এর নিচেই হবে। তো আসলে সমাজের মধ্যে একটা মানুষ কোনো কর্মসংস্থানে জড়িত হইলে তার শরীরের কিছু গঠন দরকার। আল্লাহ তাআলাকে আমাদের মাঝে পাঠিয়েছেন, এটা হয়তো এর মাধ্যমে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে আমাকেও তো আল্লাহ এরকম বানাতে পারতেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও আজকের প্রোগ্রামটি দেখছেন, আপনাদের কাছে বিশেষভাবে আমরা আহ্বান করব, এই মানুষ অসহায় মানুষগুলোর পাশে ছিন্নমূল দুস্থ শারীরিক মানসিক প্রতিবন্ধী যে মানুষগুলো আছে এদের পাশে আমরা ইনশাল্লাহ সকলে একটু দাঁড়াবো। যে যতটুকু পারেন এদের পাশে দাঁড়ায় এদেরকে একটু সহযোগিতার হাতটা যদি বাড়াই দেয়, এবং এর পরিবার মা আছেন, সর্বপ্রথম ইনি এর মায়ের কথা বলছেন, তার একটা বছর ঘর করার জন্য, নির্মাণ করার জন্য। দুনিয়াতে সবার কাছে মায়ের বড় দাবি। আমার বাপ থাকলে তো চিন্তা লাগবে। ইনশাল্লাহ সম্মানিত ভাইরা, আমার এই ভাইয়ের কাছে, ভাইয়ের পাশে একটু আপনারা সকলে দাঁড়াবেন, এই জন্য আমরা আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান করলাম। আমরা যতটুকু পারি এলাকার মানুষকে আমরা সহযোগিতা করি, আপনারা ইনশাল্লাহ একটু দাঁড়াবেন। বাবার দেখতে পারি। এখন আপনি ওনাদের কিছু বলেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, মা আছে, ভাই বোন আছে, ঠিক আছে, আর বাপ নাই, ঠিক আছে, আর এখন ঘর চাই, আর আমি ওই ওই শান্তিতে থাকতে পারি। আমার ব্যবস্থা করে দিন একটু। আপনার জন্য কেউ কিছু যদি পাঠায় তাহলে আমার কাছে কি যোগাযোগ করলে আপনি সেটা পাবেন কিনা, বা এতটুকু আমার উপর আপনার আস্থা আছে কিনা, বিশ্বাস আছে কিনা? না পামু, ইনশাল্লাহ। পামু। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।